হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সোহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 16 এপ্রিল, আর হ্যাঁ, এখন সকালের 10:30, আর আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আজকে আমরা করছি হলো দই চিড়া। দই চিড়া কবে থেকে খাবো 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 করতে 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 দই আনা হয়ে গেছিলো, কিন্তু দই চিড়া খাওয়া হচ্ছে না আমাদের। তো আজকে ভাবলাম কি না, আজকে আমরা দই চিড়া খাবোই, কিন্তু আমাদের সাথে রুটিও বানানো হয়েছে। মানে সকালে রুটিও বানানো হয়ে গেছে, আর এখন মানে ডিসাইড করলাম কি একটু দই চিড়াটা খাই। 10:30 এখন, তো 11 11:30 দিকে করে আমরা আবার রুটিটা খেতে পারবো। তো এখন বসেছি। তো সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি, আমার আগে তো বিরাট সবসময় উঠে আমাকে বলছিল যে তুমি এখন জাস্ট ঘুম থেকে উঠেছো, উপরে গিয়ে দেখো জিজু আর বর্দি এসে পড়েছে। আর আমি ভাবলাম হে রাম, মানে ডিগবো থেকে ডিব্রুগড়ে এসে পড়েছে, আর আমি এখনো স্নান টান করিনি, এরকম লাগছিল। মানে আমার একদম তাড়াহুড়া করে বিরাটের যে সমস্ত কাজ আমার করতে করে টোরে আমি রুম টুম গুছিয়ে স্নান টান করে একদম রেডি সেডি করে এসে দেখি বডি যদি আসেনি, তা আমার সাথে প্র্যাঙ্ক করেছিল। তারপর হলো সমস্ত কাজবাজ, এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। পুরো দিনটা আজকে অনেক কিছু করার ইচ্ছা আছে, আর আজকেও রক পেপার সিজার খেলার ইচ্ছা আছে। তো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা, তো অনেক কিছু হতেও চলেছে। ঠিক আছে, রাধিকা ছিল কালকে, এখন রাধিকার টিচার নিউ ম্যাম মানে আজকে থেকে জয়েন করছে, তো এখানে পড়াতে আসবে। তো এখন রাধিকাকে প্রেয়ার রেডি করিয়ে দেবে। তো ঠিক আছে, চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কারা কারা বিহুর মধ্যে সকালে উঠে দই চিড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। তা বলে দাও, হরে কৃষ্ণা। সবাই ভালো আছো? বাপরে, আওয়াজই ভালো না মুখের দিকা। যাও চুলগুলো বেঁধে নাও, যাও, মেম আসবে না, টাটা করে দেখে নে, যাও। আমার যে মেয়ে বাচ্চাদেরকে সাজাতে এত ভালো লাগে, এই রাধিকা আসলে এটাকে নিয়ে আসি আমি শাড়ি দেওয়ার জন্য। এখন তো একটু পরে ওর ম্যাম আসবে। ম্যাম কিন্তু ওর 10টার সময়, এটা একটু তেড়া হয়েছে, ম্যাম কিন্তু 10টার সময় আসার কথা ছিল, তবে এখন তো 11টা বাজবেই, এখনও কিন্তু ম্যাম আসেনি। তো আমি ওকে বলেছি যে আসো, আমি তোমাকে চুলটা বেঁধে দিই সুন্দর করে, তারপর তোমার ম্যাম আসলে তুমি পড়তে বসতে পারবে। তো রাধিকার চুলগুলো তো ছোটো ছোটো, দূরে টিকি হয়েছে এদিকে, কিন্তু পিছনের চুলগুলো তো উঠে না। তাই দেখো আমি কি করেছি, পিছন থেকে একটা বেঁধে দিয়েছি, যাতে সব চুলগুলো এই কানের থেকে উঠে যায়। এই সাইডটা একদম পুরো চুলগুলো উঠে থাকলে না মনে হয় কি গরমটা কম লাগে নাকি। চুলে কেমন লাগছে দেখি, মুখে একটু ক্রিম লাগিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। আমার কাছে তো বেবি ক্রিম নেই, তো আমি যেটা লাগাই ওটাই লাগিয়ে দিচ্ছি। দেখি, ফুটু লাগিয়ে দিই। হাত দেবে না কিন্তু, একটু পাউডার দিয়ে দিই এখানে, ঠিক আছে? পাউডার দিলে ভালো লাগবে ফুটুটাতে। দেখি দেখি, দেখো এখন দেখো ছোট্ট বড় লাগছে কিনা, দেখি দেখি। চলো এখন আমরা উপরে যাই, আর দিদিভাইকে দেখাবো, আর তিলকও তো লাগাতে লাগবে। হ্যাঁ চলো উপরে যাই। হ্যাঁ, তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। ও তোমার এত সুন্দর করে করলো, দেখো দেখো পিয়া ভাই, তুমি দেখো না যে ওর দিকে সুন্দর করে কোনা। কি সুন্দর লাগছে, কে বেঁধে দিয়েছে? পিছন দিকেও বেঁধেছ? এটা বিন্দিটা কে লাগিয়ে দিয়েছে? এটা কে লাগিয়ে দিয়েছে? খুশি হয়ে যাবে না? আর তিলক লাগাবে না এখন? আসো আসো, জলদি আসো জলদি আসো, তিলক লাগিয়ে আসো। নাও নাও, চল। তিলকটা কোথায় আছে দেখো, দিদিভাই রুমে। চলো, কোথায় আছে দেখো তো, তিলকটা কোথায় রাখে দিদিভাই, কোথায় রাখে? আনো আনো, তিলকটা আনো। এখানে 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 এখানে, অন্যখানে যেতে লাগবে না, এখানে। ও সব জানে, আমাদের ঘরে কোথায় কি জিনিস রাখা আছে সব জানে। তিলকটা একটু লাগিয়ে দিই ওকে। এখানে এখানে দেখি, আমাদের ঘুরো, আমাদের ঘুরো, আমার দিকে, আমার দিকে ঘুরো। মুছতে হবে, দেখি ফুলটা যদি পরে লাগাতাম ভালো। আমার দিকে দেখো,
বলে দাও হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। সবাইকে বলে দাও তো শুভ নববর্ষ। শুভবর্ষ। বলো শুভ শুভ নববর্ষ। নববর্ষ। সবাই সবাই ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। আর আমাকে আমাকে অনেক আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ করো, যেন আমি যেন আমি বড় হয়ে বড় হয়ে একটা ভালো ভালো ভক্ত হতে পারি। হতে পারি। রাধে রাধে। রাধে রাধে। বলো আমি এখন, তুমি তো এখন পুরো রেডি পড়াশোনা করার জন্য, এটা রেখে আসো। কিউট লাগছে না দেখতে? এখন টাইম হচ্ছে 12:30, আর প্রিয়ার জন্য যে রুটি বানিয়েছিলাম, আমার জন্য রুটি বানিয়েছিলাম, প্রিয়া খাবে না বলেছে, তাই আমি 2টা রুটি খেয়ে নিয়েছি, কারণ কি আমার অনেক জোরে খেতে পেয়েছিল। আর এখন 2জন মাতাজি এসেছিল, একজন মাতাজি ইনভাইট করতে, এই সামনের শনিবারে ওই মাতাজির নাতনির বার্থডে, তো বার্থডে ইনভাইট করতে এসেছিলো। তো মা একদম মাতাজিদেরকে কি করেছে, একদম ফুলকো ফুলকো চিরা ভাজি করেছে, ওখানে দিয়েছে নারকোল কুড়িয়ে, ওটা একদম মজা নিয়ে খেয়েছে। তারপর মা কালকে বানিয়েছিল কাঁঠাল তরকারি, আর আমি তো কালকে খাইনি, মাছ টাছ বানিয়েছিলাম, তো কাঁঠাল তরকারি মাতাজিদের দিয়েছে, তো মাকে বলেছে মা আমাকে একটু দাও। আর ওই রুটিটা খেয়েছে না, এত টেস্টি বানিয়েছে না মা ওটা, আমি একটা রুটি খাবো ভেবেছিলাম, তো পেয়ারটা আমি খেয়ে নিয়েছি। আর এখন আমার দিমাগে ইচ্ছা করছে যে আমরা যে রক পেপার সিজার চ্যালেঞ্জটা করেছিলাম সেদিন, তো এটা আজকেও করব। তো ওটার জন্য আমি কি করেছি, আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে তেঁতুল ভেজে নিয়েছি, এখন মা পাঁপড়টা ভাজছে। ওটা হয়ে গেলে সম্পূর্ণ রেডি করা, তারপর আমরা যাবো হলো ছাদে, আবার সেদিনের মতন রক পেপার সিজার খেলাটা খেলবো। তো চলো এগুলো রেডি হয় না, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো মা পাঁপড় ভেজে নিচ্ছে, অলরেডি এতগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে করে কতগুলো হয়ে গেল রাখি দেবো। আর প্রেশার কুকারে আছে হলো সিদ্ধ সিদ্ধ করতে দেওয়া হয়েছে আলু, আর এখানে তেঁতুল ভেজানো হয়ে গেছে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর যেটা আমি তেঁতুলটা ভিজে রেখেছিলাম সেটাও ভিজে সুন্দর করে মানে নরম হয়ে গেছে। এখন এটা আমি জলটা পুরো মিক্স করে নিচ্ছি জলটায়, আর তার সাথে এখন আমি আগে টক জলটা বানিয়ে নেব, তারপর আলুটা মাখা করব। তো হ্যাঁ হ্যাঁ পানিপুরি মশলা আছে, তেল দেওয়া দেবো। ও কত কিছু আছে, পানিপুরি মশলা, তারপর আছে হলো এটা কি, না এটা না, এটা সাম্বার মশলা। পানিপুরি মশলা দিয়ে দেবো, আগে টক জলটা বানিয়ে নিই। দেখো রসটা পুরো বের করে নিয়েছি, প্রথমে এখানে পানিপুরি মশলা একটু দিয়ে দিই টেস্ট হওয়ার জন্য। এখানে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, আর কালো লবণ, নুন। টক ঝোলটা আমার বানানো হয়ে গেছে, এখন আলুটা প্রেসার কুকারে নামিয়ে নিয়েছি। আলুগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কী করেছিলাম কোথাও একদম এই বাকল শুদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে আমি ছুলে নিব, তারপর এটা মাখা করব, তারপর যাবো হলো আমরা উপরে। কিছু করতে হলেও কত সমস্যা, কত কিছু করতে হবে, ভালো করে ছুলে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। টক জলটা বানিয়েছি, টক জলটা অনেক টেস্ট হয়েছে, একদম মশলায়, তারপর সুন্দর একটা সেন্ট। হ্যাঁ ঝাল কম হয়েছে, কারণ কি আমি এখন আলু মাখবো, যে ওখানে আমাদের কাঁচা লঙ্কা দেবো, তো ওইটা মিক্স হয়ে যাবে। তো আমরা জলটাই পরে আলাদা করে খাই, তো তখন ওটা ঝালটা বেশি পরে পেট জ্বালা পড়া করে না। মরিচটা পেস্ট করে দিলে কি। এখানে দেখো আমার কিন্তু ফুচকা 2 বাটি, এখানে আলু মাখা, আর এই টক জলটা রেডি হয়ে গেছে, মাকে দিয়েছি। এখন মা খেয়ে দেখুক আর বলুক কেমন লাগছে খেতে। জলদি মা রিভিউ দাও। ঝালটাল ঝালটাল ঠিক আছে? তো আমি পারছি না ওয়েট করতে ছাদের যাওয়ার জন্য, আমি একটা নিয়েছি হাতে, এখন এখানে আলু ভরবো আর একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি ওয়েট করতে পারছি না, গন্ধটা নাকে ঢুকছে, আর পারতেছ না, গন্ধ শুন না আটকে দেন নিজের। চলো উপরে যাই। সমস্ত কিছু নিয়ে চললাম আবার ছাদের উপরে। এই যে আমার হাতে আছে আলুর প্লেটটার, আর এক বাটি পাপড়, এদিকে আছে প্রিয়া। চলো, প্রিয়ার কিন্তু আরেক ঘুম হয়ে গেছে, যাও আমি আইতেছি, শুনে আস্তে আস্তে যাও। ছাদে তো আসলাম, কিন্তু এখানে তো
যে কাপড় মেলা, এখন কি করব? অপেক্ষা করব কাপড় শুকানোর, তাহলে তো আমাদের পাপড়গুলো ড্যাম হয়ে যাবে পুরা। কি করব? সরাই দিই একটু, সরিয়ে দেবো আবার। পিয়া তো সুন্দর টপ পরে এসে প্যান্ট পরে, আমি তো শাড়ি পরে আজকে দৌড়াবো আমি। পয়লা যদি যাই আমি এরকম জানি না এখানে কয়টা আছে, পরে লাস্টে কাউন্ট করবো যে আমরা কে কয়টা খেয়েছি না, কিন্তু না আমি একটা খেয়েছি না, এত টেস্ট হয়েছে। পিয়া দেখবো আমি এসে কি বানাই, আমি খাইছি খাইছি। টেস্টি না? প্রিয়াও আর ওয়েট করতে পারলো না রে। কেবা কেমন হয়েছে? ভালো হয়েছে না? আমি যে বহুত ভালো জলটা বানাতে পারি। আলুটা টেস্ট হয়েছে, খালি ঝাল কমছে একটু, কিন্তু মোটামুটি ঝাল ঠিকই আছে। জলটা মজা। জলটা আমি সবসময় বানাই, আলুটা সবসময় মাই বানায়, আজকে সবটাই আমি বানিয়েছি, কিন্তু জলটা সবসময় আমি বানাই। আর জলটা আমার হাতে অনেক ভালো হয়, আমি খুব ভালো পারি। এখানে তো কাপড় মেলা, তবে এটা ছোটো কাকিমণিদের। তো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছি মা কী করবো, ফোন করে জিজ্ঞাসা করলাম। তো মা বলেছে একটু সাইড করে দাও, তোমরা আগে খেলে নাও, তারপরে আবার নিচে নামার সময় এগুলো সব কিছু জায়গায় জায়গায় রেখে দেবে। তো মার পারমিশন নিয়েই এই কাজটা করলাম। তো সব কিছু সাইড সাইড করে দিয়েছি। এবার চলো আগে ক্যামেরা সেট করে নিই, তারপর খেলা স্টার্ট করবো। আও প্রিয়া। তো আমাদের ক্যামেরা সেট আপ হয়ে গেছে, আর আমরা রেডি আছি এখন খেলার জন্য। তো চলো স্টার্ট করি। রাধিকা তো বলছি চলো রেডি, রক পেপার সিজার। একটা হয়েছে না দুইটা? হ্যাঁ দুইটা, বাহ। চলো রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। ও একটা, ইসরাম আমি তো একটা পেলাম না। রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার, চিটিং। রক পেপার সিজার। আজকেও খেলে এত মজা লেগেছে, লাস্টে পিয়ে পড়ে গেছে। ওটাই তো, এছাড়া পড়ে গেছো? মানে কি লাস্ট তিনটা ছিল, এখন ওরা আমাদের কম্পিটিশন যে কে দৌড়াতে যাবে, আর যে যেত দুটো তো খেতো, লাস্টে যা থাকতো একটা থাকতো। আর আমি জিতে গেছিলাম, আমার তিনটা ছিল। আমি কি করেছি লাস্টের পাপড়গুলোকে জলে ভিজানোর চেষ্টা করিনি, দুটাকে দুই হাতে এরকম ভেঙেছি, মুখে ঢুকেছি, লাস্টে একটা মুখে গোটায় ঢুকে দিয়েছি। আর পিয়া এসছে, আর পিয়া ওটা দেখে হাসতে হাসতে নিচে পুরো পড়ে গেছে। মজা লেগেছে খালি খেলে, কিন্তু এই যে বাড়িতে ভেজে নেওয়া পাপড়টা হয় যেটা আমরা এখন খেয়েছি, এটা না এমনিই খেলে মুখ কেটে যায়। আর আমরা তো এত তাড়াহুড়ো করে খেয়েছি, মুখের ভিতরটা আমাদের পুরো ছুলে গেছে। কিন্তু এখন আমাদের কাছে আলু আর ওটা কী বলবো, টক জলটা আছেই। তো দেখি নিচে গিয়ে একটু পাঁপড় ভেজে এগুলো খেয়ে নেবো আমরা। রাধিকা এখানে বসে বসে কি হাসছিল, শুনো কেমন লাগেছে আমাদের খেলাটা দেখে? আমার সঙ্গে কেউ খেলে না। আহারে, তোমার সাথে খেলবো পরে, হ্যাঁ নিচে গিয়ে, উপরে রোদ্রও পুরা, ঠিক আছে? মুখের ভিতরে পুরো কেটে গেছে। এখন আমরা খেলে টেলে এই কাপড়গুলো আবার জায়গায় জায়গায় রেখে দিয়েছি। এখন টেবিলটাকে রাখবো, আর নিচে যাবো, অনেক গরম লাগছে। আর আমি শাড়ি পরে দৌড়িয়েছিলাম, থামালি কথা। আজকে এটা কি জানি করে রক পেপার সিজার খেলার পর আমাদের মুখের ভিতরটা একদম পুরো কেটে গেছিলো, অবস্থা পুরোপুরি খারাপ। আর এমনিও টাইমটা তখন কয়টা যেন 1:30 না কয়টা হয়েছিল না, 2টাই হবে মনে হয় না, 2:30 মতন অ্যাপ্রক্স। তো ওরকম সময় মানে আমরা না না 1:30 হবে, 1:30টার সময় আমরা ফুচকা চ্যালেঞ্জটা খেলেছিলাম আর কি। আর ওটার পর থেকে আমরা খেতে পারিনি, কারণ কি 1:30টার সময় হওয়ার পর আর কি ভাত খাওয়া যায়? হ্যাঁ, তো তারপর না আমি 5টার সময় ভাত খেয়েছি, খিদা পেয়েছিল তখন, কিন্তু প্রিয়া এখনও কোনো কিছু খায়নি। তো প্রিয়া বলেছিল 10টার সময় খাবে, এখন 10টা বাজে। কিন্তু এখন আমরা কি করেছি, একটু লুডো স্টার্ট করেছি। মার রুমে এত মশা ছিল, এত মশা ছিল, এত মশা ছিল, আমি না পারতে ডিমের কার্টুন জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, তাই একটু ধোয়া ধোয়া হয়ে আছে, কিন্তু এখন সব মশা চলে গেছে। তো এখন আমি আর প্রিয়া গেম স্টার্ট করেছি লুডো, যেখানে ওর আমি খেলছি, রেড অ্যান্ড ইয়েলো ও নিয়েছে, আর ব্লু অ্যান্ড গ্রিন আমি নিয়েছি। জাস্ট স্টার্ট হয়েছে এখন। আর দেখবে এই হলো এখন অবধি, রেড থেকে পেয়ার একটা বের হয়েছে, ব্লু থেকে আমার বের হয়েছে, আর চলছে, মাত্র স্টার্ট হয়েছে। আর পুরো গেমটা কীরকম হয় তোমাদের একটু একটু করে দেখাবো। হ্যাঁ,
পিয়ার প্রথমে একটা গুটি বের হয়েছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। তারপর এখান থেকে আরেকটা বের হয়েছিল, ওটাও খেয়ে নিয়েছি। এখন বোর্ডের মধ্যে আমারই গুটি দেখা যাচ্ছে, পিয়ার সব ভিতরে। দেখো কি ইন্টারেস্ট আসছে না দেখতে, কি মজা লাগছে না? আমার দুই দিকে দুইটা, পেয়ার মাঝখানে একটা। পেয়ার এখন আমাদের যা যা গুটি উঠেছিল সব আমি খেয়ে 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 লাস্ট তখন এটাই আছে। আর আমার গুটি দেখো, এটা ইন্টারেস্ট লাগবো না বাবা, কি ইন্টারেস্ট লাগবো, ধরাই যাবো না পেয়ারে। স্টারে স্টারে যেতেছে দেখি। 5 আমাকে 3 পড়বো না, কোথায় 4 পড়বো? কম খুঁজো কেন, বেশি খুঁজবে? হয়, হ্যাঁ হয়েছে হয়েছে। আমার এতগুলোর গুটির মাঝখান দিয়ে কিন্তু পেয়ারটা ঢুকেই গেছে, পারলাম না এটাকে ধরতে। একটু আগে পুরো বোর্ডটাতে আমি রাজত্ব করছিলাম, এখন প্রিয়া আমাকে খেয়ে খেয়ে এখানে একটা, এখানে 3টা ভরে দিয়েছে। লাস্ট এটাই আছে, এটা খেলে আমি এখন বসে থাকবো। গেমটা একদম লাস্ট এন্ডিংয়ে এসে পড়েছে। আমার 2টা গুটি, প্রিয়ার 2টা গুটি। প্রিয়ার একটা এখানে 3 লাগে, আর একটা 5 লাগে। আমার একটা 5 লাগে, আর একটা জাস্ট ঘর থেকে বের হয়েছে। এখন দেখা যাক কে জিতে। গেমটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। আমার একটা গুটি কিন্তু উঠে গেছে, প্রিয়ার 2টা আছে। ও মাই গড, কিন্তু বহুত খাওয়া খেয়ে হয়েছে খেলাটাতে, বহুত। আমি দেওয়ার পরে মারবা, ওই গানটাই পড়বো যেটা তোমার পড়বার আছে। ছক্কা 4, এর আবার পড়িস না, আমারে পড়, আমারে পড়। ফার্স্ট হতেছে খেলটা পিয়া, পিয়ার ফুট লাগে, আমার 4 লাগে। 4 পরে যাও। কন্টেস্ট না, এ রাম, কতক্ষণ পড়বে? একটা তুমি একটা নিলে। হ্যাঁ চলো, দুজনে উঠে যাবে আবার। ছে একটা পুট পড়ো তো। ইস রাম, পড়ো। এখন কিন্তু পড়তে তুমি নোটিস করছো কতক্ষণ থেকে পুট পড়ে নাই? বাপরে, কিন্তু আমি কতগুলা গুটি এক উঠে নিয়েছিলাম, ছি তাহলে হারিয়ে আমি। সবচেয়ে আগে আমি আর প্রিয়া জানো খেতে বসেছিলাম 11টার সময়, এখন কয়টা বাজে? 12:30। এখন আমরা জাস্ট খেয়ে উঠলাম। মা তো নাক ডাকছে, বিরাটও ঘুমিয়ে গেছে। এখন প্রিয়ার আমি এত, আমাদের না খেতে বসলে এত কথা কোথার থেকে আসে জানি না। হাত শুকায় পাপড় হয়ে গেছে। হাত একদম যেগুলো খেয়েছিলাম হাতের মধ্যে শুকিয়ে পাপড় হয়ে গেছে। কিন্তু তাও মানে এই যে এখন যে আমরা উঠেছি না, একদম বাধ্য হয়ে উঠেছি। মানে বিরাট ফোন করে দিয়েছে আমাকে যে এত দেরি কেন লাগছে আমাদের খেতে। কিন্তু আমাদের এত মানে এত কথা, মানে এই টপিকগুলো নিয়ে কথা বলে না কথা শেষ হয় না। তো আজকে আমাদের পুরো দিনটা অনেক মজা কেটেছে। আমি জানি না কমপ্লিট ভিডিওতে আমি কি করেছি, কিন্তু আমার মনে হয় তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর কালকে তো বড়দি আর বড় জিজু আসবে, তো ওদের সাথে তোমাদের কথা বলিয়ে দেবো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। বাই।